কি বললো? সন্ধ্যার আগে বাস ছাড়বে না। এখন উপায়? অন্য কোনো ব্যবস্থা করতে হবে। চলো। সর্বনাশ! কি হয়েছে? ছোট চাচু কোথায়? ওই যে দোকানের সামনে। আসসালামু আলাইকুম। এদিকে এসো। লিখে রাখ। এরপর সিগারেট চাইলে আমার কাছে কোনো টাকা চাবি না, চামড়া তুলে ফেলবো, বুঝেছিস? চলে গেছে। এসো। আমার ভীষণ টেনশন হচ্ছে। কেন? বাড়িতে বলে এসেছি আমার স্পেশাল ক্লাস আছে, ফিরতে দেরি দেখে আর কেউ না হোক দাদি চিৎকার শুরু করে দিবে। মার, 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 বাইরে হাত পা। হ্যালো, হ্যাঁ আমি বলছি। আমি তোমারে কইছি না কাল সময় ডিস্টার্ব করবো না। আহা শোনো না, কি হয়েছে? বলছি যে প্রিয়া এখনো কলেজ থেকে বাড়ি ফেরেনি। কোথায় গেছে? যাবার সময় বলেছিল স্পেশাল ক্লাস আছে, ফিরতে দেরি হবে। ওদের দিন আমার চলে যা, যা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি আসতেছি। এরা সবাই আমাকে পাগল করে ছাড়বে। প্রিয়া, প্রিয়া রে, ওরে দাদু ভাই, তুই কোথায় গেলি রে দাদু ভাই? দাদু ভাই আমাকে ছেড়ে কোথায় গেলি দাদু ভাই? তার ছিঁড়ে গেছে। ওই দেখ, বললাম না কিছু একটা হইছে। নইলে কসাইটা কি এত তাড়াতাড়ি বাড়ি ফেরে? বাপজান, ওরে বাপজান, আমাদের কি সর্বনাশ হলো রে। আমার প্রিয়াতে এখনো বাড়ি ফিরেনি। যাওয়ার সময় কি কইছিলাম? মাইয়াটার দিকে নজর রাখতে কইছিলাম না? নজর রাখছিস? নজর রাখছিস? ওই দেখো আরেকজন পড়ছে। কি বলছিস তুই? নজর রাখলি না কেন? নজর রাখলি না কেন? তোরা ফেলাম। ভাবি ওঠো। আরে কি করছো ভাই? এটা আমাদের মান সম্মানের ব্যাপার। আমি আগেই সবাইকে সাবধান করছিলাম। প্লিজ ভাইজান, আগে মাথা ঠান্ডা করো প্লিজ। প্রিয়া তোর বান্ধবীর বাসাও যেতে পারে। তাছাড়া আমাকে স্পেশাল ক্লাসের কথা বলেছিল। তালুকদার সাহেব, আপনারা? প্রিয়া কোথায়? ও তো আজ ক্লাসে আসেনি। চুপ! প্রিয়া বলে এসেছে স্পেশাল ক্লাস আছে। বিকাল শিফটে প্রিয়া এখানে পড়ে না। কখন পড়ে আর কখন পড়ে না ভালো করে বুঝাই দেব, মাইয়ারা যদি খুঁজে না পাই। ওই মাইয়া, তুমি বাড়িতে? আমার প্রিয়া কই? প্রিয়া মানে আজ প্রিয়ার সঙ্গে আমার দেখা হয়নি। চুপ! 24 ঘন্টা তুই প্রিয়ার সাথে থাকিস। ওকে যদি খুঁজে না পাই তাহলে আমি তোকে জিন্দা কবর দেবো, জিন্দা। চলো ভাইজান। এসো, হাত ধরো। আসো, ঠাকুর না। গাড়ি এলো মগর প্যাসেঞ্জার। ওই দেখ প্যাসেঞ্জার। ঠিকই তো,
আবে ওঠ। আরে উঠ না। হ্যাঁ চল দেখি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম। আপনি ব্যাগ নিচ্ছেন কেন? ওইটা তো আমাগুর কাম, আমাগুর দেন। আরে ভাই না না লাগবে না ভাই। আরে ভাই আরে লাগবে না তো বলছি। আরে কি করছেন? আরে ভাই ছাড়ুন। ওই, ছাড়, ছাড়, যা, চল যাই। যা সবাই যা। আকাশ, তুই এখানে? দোস্ত তুই? ওর নাম প্রিয়া। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিয়ে সালাম। করব বলে আমরা পালিয়ে এসেছি। আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আলী, প্রিয়াকে নিয়ে আমি তোর ওখানেই যাচ্ছিলাম। আকাশ, এদিকে আয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি এখানে একটা মেসে ডাবলিং করে থাকি, যে পরিবেশে থাকি সেই পরিবেশে তোদেরকে নিয়ে। তুই ছাড়া আমার তো আর কেউ নেই আলী। ঠিক আছে চল, দেখি কি করা যায়। চল চলেন। চলো। আল্লাহ আল্লাহ আস্তে আস্তে। আল্লাহ ওরে বাবা, সকাল হয়ে গেছে, আমার লাইট গুলো এখনো জ্বলতেছে। ভিতরে যা, ভিতরে। গুড মর্নিং চাচা। গুড মর্নিং কেঠা তুমি? আরে তোমাগো মতো মালেরা এই মেজ বাড়িতে থাকলে কারো মর্নিং কোনো সময় গুড হইব না, বুঝছো? এই সাত সকালে মাথা গরম করবেন না, প্রেসার বেড়ে যাবে। প্রেসার বাইরে যাইব না? মাছ শেষ হয়ে নতুন মাছ আয় বললো, ওখানে ভাড়া টেস নাই করলাম। চাচা, নীলুর হাতে টাকা তো দিয়ে দিয়েছি। নীলুর হাতে তুই টেকা দিছস? ওই টাকা আমি জিন্দেগি তো পাবো না। হ্যাঁ, তুই জানোস না নীলু একটা মহা ফেরেকবাজ। সিনেমায় চান্দনের কথা কয়া কতজনের টেকাও মাইরা দিছে। যা যা, যা, ফট ফট। আমার ভীষণ বাথরুম পেয়েছে। এই আলী, ও একটু বাথরুমে যাবে। বাইরে একটাই মাত্র বাথরুম। দাঁড়া, দেখছি কি করা যায়। শোন, ব্যবস্থা তো হবেই। ওহো, কি হলো? বাথরুম খালি আছে কিনা দেখতে গেছে। কিরে আলী, কাজে যাবি না? কাল হোল নাইট ডিউটি করেছি। আমার একটু উপকার করবি? গ্রামের বাড়ি থেকে আমার দুজন আত্মীয় এসেছে, তোর এখানে যদি একটু। আমার কোনো অসুবিধা নেই, বাড়িওয়ালাকে ম্যানেজ করতে পারলে নিয়ে এই নে চাবি। ধন্যবাদ বন্ধু। ওকে বন্ধু। যা বাবা, আজ জসি একই খাওয়ান, আলু ভর্তার ভাত। চাচা, আপনার জন্য এনেছি। কি ব্যাপার দাদা হাতেম, তাই এসব কি? না মানে প্রতিদিন এইসব নিরামিষ খাবার আপনি খান, তাই আপনার জন্য গরম গরম মোগলাই পরোটা আর শিক কাবাব নিয়ে এলাম। কেলা এসো। আপনার খাবার কষ্ট আমি একদম সহ্য করতে পারি না, সেই জন্য চাচা। আচ্ছা আলী, আমার দুঃখ চাচা, আমি একটু খাওয়াই দিই। ছাড়া কেউ বুঝলো না। কেউ না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। কইলে গেল? এই চাচা, গ্রাম থেকে আমার চাচাতো ভাই আর খালাতো ভাই এসছে তো, তাই। হ্যাঁ লেগেই বুঝি মোগলাই পরাটার শিক্ষা বাবানছ। একটু গোসল করেই চলে যাবে, চাকরির ইন্টারভিউ আছে তো, তাই। এক মগের বেশি পানি যেন খরচা না করে কয়া দিস। যা। যথেষ্ট যথেষ্ট, ওদের দুজনের হয়ে আমারও হয়ে যাবে। আবার কি তাড়াতাড়ি করছা? চল, তাড়াতাড়ি আয়, আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি ঢোক। জানালা বন্ধ করে নি। মেসের জীবনযাপন বুঝতেই পারছিস, বিশেষ প্রয়োজন না হলে বাইরে বের হবি না। প্রিয়াকে কেউ যেন দেখতে না পায়। শোন, এখানে যারা থাকে তারা যে কি পয়ং মাল, একটু পরেই বুঝতে পারবি। আমি একটু দোকান থেকে আসছি। আলী, তেমন কিছু না, নাস্তার ব্যবস্থা করতে হবে না, ম্যাংহু না।
আকাশ, আকাশ, কি ব্যাপার? কি হয়েছে? সবাই দেখছে। এই ঘরে কে আছে যে দেখছে? ওই অসভ্যগুলো। আলী এসব অসভ্য লোকদের সাথে থাকে। নাও, এবার কাপড়গুলো পরে নাও। কি করে পরবো? ওরা দেখছে তো। সবার চোখ ঢেকে দিয়েছি, এবার নিজেকেও পর্দার আড়ালে ঢেকে দেব। পানি নিসা গামা পানি নি গারে গামা গারে সারে গারে পানি সা নিসা গারি সা নিসা রেনি পা নিসা গারি সা পামা পামা গারি সা। প্রেম 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 এসেছে গোপনে, প্রেম 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 হয়েছে দুজনে, তোমাকে পেয়েছি এ প্রেমের কারণে, তোমাকে পেয়েছি জীবনে মরণে, তোমাকে বেঁধেছি ভালোবাসার বাঁধনে। প্রেম 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 এসেছে গোপনে, প্রেম 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 হয়েছে দুজনে, তোমাকে পেয়েছি প্রেমের কারণে, তোমাকে পেয়েছি জীবনে মরণে, তোমাকে বেঁধেছি ভালোবাসার বাঁধনে। প্রেম 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 এসেছে গোপনে, প্রেম 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 হয়েছে দুজনে। স্বপ্নগুলো যেন সত্যি হলো, তুমি সারা জীবন পাশে পাশে থাকবে কি বলো? চন্দ্র সূর্য আছে ওই আকাশে, রব চিরদিনই ভালোবেসে তোমারই পাশে। মনের ভেতরে অন্তরে অন্তরে কোনো কিছু তো নেই তুমি বিহনে। প্রেম 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 এসেছে গোপনে, প্রেম 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 হয়েছে দুজনে। এই জীবনটা হবে মিথ্যে হবে, শুধু তুমি যেদিন দু চোখেরই আড়ালে রবে। অন্ধকারে তুমি আলো আসো, আমি তোমায় পেয়ে খুঁজে পেলাম প্রাণের ভাষা। তোমাকে না পেলে তোমার
আমি একাকী হয় বাঁচি কেমনে। প্রেম 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 এসেছে গোপনে, প্রেম 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 হয়েছে দুজনে। পানি মিশাতা পানি মিশাতা পানি মিশাতা গানে সানি পা গামা পানি নি গামা পানি নি গামা পানি নি সানি ধাপামা গারে গামা গারে 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 সানি সা। আলী, তুমি? আমি ভেবেছিলাম মেসের কেউ হবে, বারবার ওরা ডিস্টার্ব করছে। তুই কিছু মনে করিস না দোস্ত? ঠিক আছে। প্রিয়াকে কেউ দেখে ফেলেনি তো? না না। তাড়াতাড়ি নাস্তাটা খেয়ে নে, তারপর বেরোতে হবে। কোথায়? আরে তোদের জন্য একটা বাসা ভাড়া করব, তারপর বিয়ে। এই দেখো, তোমার ছোট চাচা তোমার ছবি দিয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছে। মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকাশ এখানে কতদিন ধরে কাজ করছে? এই এতটুকু বয়স থেকে খুব ভালো ছেলে, কোনো বাজে আড্ডায় নেই, কাজও করে ভালো। আমি গ্যারেজের মালিক এটা ঠিক, কিন্তু শহরে আমার অন্যান্য ব্যবসা আছে তো, তাই নিয়মিত আসতে পারি। ও আচ্ছা, ও থাকে কোথায়? ওই তো ও বলতে পারবে, আকাশের সঙ্গে ও এখানে কাজ করে তো। থ্যাংক ইউ। নাম কি তোমার খুকি? ময়না। তুমি খুব সুন্দর। আচ্ছা বাবু, আকাশ তোমার কি হয়? চান। যা তো ময়না, ওনাকে নিয়ে আকাশের বাড়িটা দেখিয়ে নিয়ে আয়। চান তো বাড়িতে নেই। কোথায় গেছে? জানি না। বাবু, তুমি যাচ্ছ কোথায়? আমার কাজ আছে। আগে আমাকে আকাশের বাড়িটা দেখিয়ে দাও, তারপর যাবে। বললাম তো বাড়িতে নেই, ছাড়ো না আমাকে। রমজান চাচা। Stop it! আরে কি করছেন এতটুকু মেয়ে? চাচা। ছোট সাহেব, আপনি? তোমার ছেলে কোথায়? কি হয়েছে? আমার ছেলেকে খুঁজছেন কেন? সব হ্যাঁ? ওকে জবাই করে বস্তির সামনে ওর লাশ ঝুলিয়ে রাখবো। কেন? কি করেছে আমার ছেলে? কি করেছে? বড় সাহেবের মেয়ে প্রিয়াকে নিয়ে পালিয়ে গেছে। বল কোথায় গেছে, বল তোর ছেলে কোথায় গেছে, বল। আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে এই, সব কিছু ভেঙে ফেল। থাম। তোমার ছেলের পাশে এই ছবিটা কার? ওর বন্ধু আলীর। কোথায় থাকে? ঢাকায়। ঠিকানা কি? তা জানি না, তবে শুনেছি কমলাপুর রেল স্টেশনে কুলির কাজ করে। জি, আমি কুলির কাজ করি, এটা ঠিক, কিন্তু বাসা ভাড়া নেবে ওরা। ফ্যামিলি মেম্বার কজন? এই দুজন। এখনো তো বিয়ে শাদী হয়নি, তাই ছেলে মেয়েও নেই। বলো কি, বিয়ে না করে সমস্ত ছেলে মেয়ে একসঙ্গে থাকবে? না না, এদের আমি বাসা ভাড়া দেবো না। আপা, আমরা বিয়ে করেই থাকবো। বিয়েটা কখন শুনি? আপনি যদি বলেন তাহলে আজই আমরা বিয়ে করব। ওমা, আজি? জি। হাবলু আলাই ঠিকই কইছিল। হ্যাঁ, ঘরে তো মায়া মানুষ আসিল। চল। আলী তাহলে এই মেসেই থাকে? জি স্যার। কোন ঘরে থাকে? ওই যে ওই রুমে। এখানে করে কি? কুলির কাম। কুলি? যে হাবলু, তুই ঠিকই কইছিলে দোস্ত। আলীর আত্মীয় পরিচয় দিয়ে এখানে যে দুজন আসিল, এর ভিতরে একজন মাইয়া। আইজ ওরা বিয়া করবো বইলা বাসা ভাড়া করছে। আমরা নিজের চোখে দেখছি। দেখো তো এই মেয়ে কিনা।
হ্যাঁ এই মাই ওই। হ্যাঁ কোথায় বাসা ভাড়া নিয়েছে? বুকের ভেতর একটা বাড়ি, চিরদিনই দুজনারি, একা একা তোমায় ছাড়া বলো আমি কি থাকতে পারি, বলো আমি কি থাকতে পারি। বুকের ভেতর একটা বাড়ি, চিরদিনই দুজনারি, একা একা তোমায় ছাড়া বলো আমি কি থাকতে পারি, বলো আমি কি থাকতে পারি। প্রাণের প্রিয়া গো তুমি এই দুনিয়াতে, বাঁচি তোমারই ভালোবাসাতে। জানে জানো গো তুমি একটি জীবনে, প্রতি পলকে আছো নয়নে। জন্ম মৃত্যু স্বপ্ন আশায় তুমি শুধু আমারই, দুঃখ কষ্ট বেদনায় তুমি আমারই, বলো একা কি থাকতে পারি, বলো আমি কি থাকতে পারি। মায়ার বাঁধনে তুমি বন্দি করেছো, নীরবে এসে হাতে ধরেছো। ছায়ার মতো যে তোমার সঙ্গী হয়েছি, অনুভবেও দেখো রয়েছি। রোদ ঝড় বৃষ্টি খরাতে তুমি শুধু আমারই, সুখের বাসর ধরাতে তুমি আমারই, বলো একা কি থাকতে পারি, বলো আমি কি থাকতে পারি। বুকের ভেতর একটা বাড়ি, চিরদিনই দুজনারি, একা একা তোমায় ছাড়া বলো আমি কি থাকতে পারি, বলো আমি কি থাকতে পারি, বলো আমি কি থাকতে পারি, বলো আমি কি থাকতে পারি। প্রিয়া, প্রিয়া বেটা, ছোট চাচ্চু, ছোট চাচ্চু, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, আমাকে তুমি ক্ষমা করো ছোট চাচ্চু, ক্ষমা করো। ওঠ বেটা, ওঠ। একবার তুই আমাকে বলতে পারতিস, হ্যাঁ আমি তোদের বিয়ে দিয়ে দিতাম। বাবার ভয় তোমাদের কাউকে বলতে পারিনি। আমি তোর বাবাকে বুঝিয়ে বলতাম
তুই লেখাপড়া করতে চাস বলে একবার তোর বিয়ে আমি বন্ধ করে দেইনি। বাড়ি চল বেটা, সবাই তোর জন্য চিন্তা করছে, তোর চিন্তায় তোর দাদি মরতে বসেছে। চল বেটা। না চাচ্ছু, আমি একা যাব না। আকাশ কোথায়? আমি তোদের দুজনকে নিতে এসেছি। ছোট চাচ্ছু। বেটা, মাকে ময়নাকে না জানিয়েই বিয়ে করছি, আমার খুব খারাপ লাগছে, তাই বিয়ের পরেই আমি ফিরে যাব। দেখি ভাই, আকাশ প্রিয়া তালুকদার বংশের একমাত্র সন্তান, আমাদের সকলের নয়নের মণি। ওর কোনো স্বাদ আহ্লাদ আমরা কখনো অপূর্ণ রাখিনি। প্রিয়ার স্বাদ পূরণের জন্য নিজের জীবন আমি কোরবান করতে পারি। তোমাকে বিয়ে করে প্রিয়া সুখী হবে জানলে আর কেউ না হোক আমি নিজে ধুমধাম করে তোমাদের বিয়ে দিতাম। প্রিয়ার কথা বাদ দিলাম, তুমি তো সাহসী ছেলে, তুমি তো একবার আমাকে বলতে পারতে। আসলে ঠিক আছে, যাও ভেতরে যাও। প্রিয়ার সাথে আমার কথা হয়ে গেছে, তালুকদার বংশের মেয়ের বিয়ে হবে আর দেশবাসী জানবে না, এটা কি হয়? আমি তোমাদের দুজনকে নিতে এসেছি। যাও বাবা, দেরি করো না, যাও। প্রিয়া। আকাশ, আমি জানতাম আমাদের ভালোবাসা মিথ্যে হতে পারে না। আমার সুখের জন্য ছোট চাচু সব করতে পারে। চলো, বাড়িতে সবাই আমাদের পথ চেয়ে বসে আছে, চলো। মানে আমি সব শুনেছি, তোমাদের জন্য আমার দোয়া রইল। আসি আপা। আকাশ, আমরা যাচ্ছি। যাচ্ছি বলতে নেই, বল আসি। তোর জন্য বিয়ের দাওয়াত রইল, হাতে সময় নিয়ে চলে আসিস, ঠিক আছে? খোদা হাফেজ। হ্যাঁ ভাইজান, আমরা রাস্তায় আছি। হ্যাঁ হ্যাঁ, ওদেরকেও নিয়ে আসছি। ওকে। তোমরা চুপচাপ বসে আছো কেন? কাল তোমাদের বিয়ে হবে, গল্প করো, আনন্দ করো। প্রিয়া বেটা, তুমি জানো কোন ক্লাসে পড়ছো? বিএসসি কম্পিউটার সায়েন্স। ও, কম্পিউটার অত সব বুঝি না বাবু। তা তোমার লেখাপড়া কতদূর আকাশ? আমি লেখাপড়া তেমন করতে পারিনি, ক্লাস 10 পর্যন্ত পড়েছি। ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো। হ্যাঁ বাবা। প্রিয়া, তোমার বাবা তোমার জন্য কত টাকা ফিক্সড ডিপোজিট করেছেন তুমি জানো? 1 কোটি টাকা। আর আমি করেছি 5 কোটি। ম্যাচিউর হলে কত হবে বলো তো? আমি বলছি প্রায় 15-20 কোটি টাকা। তোমার মাসিক ইনকাম কত? 1000-5। তবে গ্যারেজটা নিজের হয়ে গেলে মাসে 10-12 হাজার ইনকাম হবে। তোমার বংশ পরিচয় কি? আর এই যে জামাই, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মানুষ। কোনটা মানুষ আর কোনটা জানোয়ার সেটা আমি তার গন্ধ শুকে বলে দিতে পারি। জানোয়ারের একটা জাত আছে, যে জন্য আমি কুকুরকে বিস্কিট, বিড়ালকে দুধ আর তোর মতো বদমাশদের গুলি খাওয়াই। তোর এত বড় সাহস, নাম পরিচয়হীন একটা রাস্তার ছেলে হয়ে তুই তালুকদার বংশের মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। ওকে ধরে ফেল। আর একটা কথা বলবি না। তোকে আজ আমি চিন্তা মাটিতে পুঁতে ফেলবো। গাড়ি চালা। আকাশকে বেরো না চাচ্ছু। ছোট চাচ্ছু।
তাদের মাথায় এইভাবে সবার সামনে হেড করে দিলি এই মেয়েকে জানে শেষ করে দে যাই না ওর মেয়ে ওরে আছে মায়ের ফেলাবো এই চুপ আমাকে তুমি শক্ত করে জড়িয়ে ধরো আকাশ আকাশ কথা বলো ওকে মার